সরকারি রাস্তার দুই পাশে সামাজিক বনায়ন প্রকল্প। পথচারীদের ছায়া দিতে সারি সারি দাঁড়িয়ে আছে মেহগনি, কড়ই, আম, কাঁঠাল, লিচু গাছ। প্রাকৃতিক এমন সৌন্দর্য কুষ্টিয়া অঞ্চলে, কিন্তু গাছের আকার বড় হলেই স্থানীয় প্রভাবশালীদের নজরে পড়ে। রাতের আধারেই চলে বড় গাছ কাটার ধুম। এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। রাতের অন্ধকারে কি বা কারা কাটে আমার তো বোধগম্য নয়। পরিবেশের ক্ষতি হচ্ছে। প্রশাসনের দুর্বলতা বা প্রশাসনের দৃষ্টির কম কারণে রাতের অন্ধকারে চোরেরা এই সমস্ত গাছপালা কাটিয়ে নিচ্ছে। আর রাতের অন্ধকারে যাতে আমাদের গাছগুলো যাতে না কাটে, সচেতনতা ও আইন প্রয়োগ করে সামাজিক বনায়ন প্রকল্প রক্ষার ব্যবস্থা করা হবে বলে জানালেন বন বিভাগের কর্মকর্তা। সামাজিক বনায়নের মাধ্যমে সৃষ্ট বাগানগুলো যাতে কেউ নষ্ট না করে, সেই জন্যই আমরা স্থানীয় জনগোষ্ঠীকে উপকারভোগী হিসেবে সম্পৃক্ত করি এবং তাদের নিয়ে আশপাশের লোকজনকে মাঝে সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি। তারপরেও যদি কেউ বাগান ক্ষতি করে, বাগান গাছ কেটে অবৈধভাবে পাচার করার চেষ্টা করে, তাহলে আমরা বন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। বন বিভাগের তথ্য মধ্যে কুষ্টিয়া জেলার বন বিভাগের আওতায় প্রায় 2500 কিলোমিটার সামাজিক বনায়ন রয়েছে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।